গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটা নতুন মিনি ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভ কামনা। তো আজকে ছিল হচ্ছে বুধবার, যেহেতু গতকাল মানে মঙ্গলবার ছিল পয়লা বৈশাখ, আর মঙ্গলবার মানে হচ্ছে আমাদের বাড়ি যেহেতু বজরংবলী ছিল সেই কারণে নিরামিষ হয়েছিল। তো নিরামিষটা অনেকের আবার পছন্দও হয়নি, কিন্তু কিছু করার নেই, সেদিন আমরা নিরামিষই রেখেছিলাম। ওই জন্য সকালবেলা উঠে সমস্ত কিছু কাজ বাজ এখন দেখো ঘরের কমপ্লিট করে নিয়ে এখন যাব রান্না করে। আজকে হবে একটু ভালো মতো রান্নাবান্না। আর এই দেখো তিনটে স্মাইল একসঙ্গে কি সুন্দর বসে আছে। হ্যাঁ, চলে গেলাম রান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে। আর জানলা থেকে যখন আমি বাইরের দৃশ্যটা দেখলাম, মানে সেটা ধরে রাখতে পারলাম না, ক্যামেরাবন্দি করেই নিলাম। এত সুন্দর, এত অপূর্ব লাগছিল আকাশটাকে যে আমি কি বলবো। রান্না না করে আমি কিছু সময় ওখান থেকে দাঁড়িয়ে আকাশটাকে দেখলাম, আর তারপরে একটু এখানে ফোনবন্দিও করে নিলাম। তোমরা বলো তো বাইরের পরিবেশটা কেমন লাগছে। হ্যাঁ, তার মধ্যে এই যে এখানে মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর এখন এখানে দেখো পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। মাংসটা যখন বাবা এনে দিয়েছিল তখন কিন্তু আমাকে বারবার বলেছিল আজকে যদি মাটনটা বেশি ঝোল হয়েছে তাহলে কিন্তু আমি একদমই খাবো না। তার কারণ আগের দিন মাটনে আমি একটু ঝোল মতো করেছিলাম। অ্যাকচুয়ালি মাটনটা একটু যদি লাল লাল ঝোল না হয় তাহলে বেশ কেমন লাগে না, চিকেনটা যেন কষা কষা ভালো লাগে। কিন্তু বাবা স্ট্রিক্টলি আমাকে বলে দিয়েছে যদি আজকে মাটনের ঝোল হয়েছে তাহলে কিন্তু আমি খাবো না। তো সেটা চিন্তা করেই মানে সেটা মাথাতে রেখে আমাকে আজকে কিন্তু পুরো মেনুটাকে রেডি করতে হচ্ছে। আর আজকে মাটনটা দারুণ ফ্রেশ ছিল, আর এত সুন্দর বড় বড় করে পিস করে দিয়েছিল যে কী বলবার। এর মধ্যে দেখি প্রচুর পরিমাণে চর্বিও ছিল। মাটনটা কমপ্লিট করার পরে নিচে গিয়ে আবার ওখানে চিকেনটাও বানাতে হবে, কারণ নিচে দুজন বললাম, আমার শাশুড়ি মা আর একজন ভাগ্নি আছে যে তারা মাটন খায় না, মাটন গন্ধও নিতে পারে না, ওই জন্য রান্নাঘর উপরে বন্ধ করে আমাকে রান্না করতে হয়। কি বলবো, সত্যি বলতে যখন থেকে কড়াতে মাংসটা দিয়েছি তখন থেকে ঈশান পিছনে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন হবে মাথা খারাপ করে দিচ্ছে যে কি বলবো। জানো তো এটা আমরাও করতাম ছোটোবেলায়, মা যখন রান্নাবান্না করতো মানে একটু ভালো সেন্ট বাড়াতো, মানে মেনলি চিকেন, তো তখন কিন্তু এরকম বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, একটু দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটাই যেহেতু আজকে আমাকে একটু তাড়াতাড়ি করতে হতো, তার সাথে সাথে এখানে দেখো সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছিলাম। আর এরপরে আমার কিন্তু পুরো আইফোনের চার্জ পুরো ডেড হয়ে গেছিলো, কারণ তোমরা অনেকেই জানো যারা আইফোন ইউজার যে একদম আইফোনে চার্জ থাকে না, যে কি বলবো। সকালে চার্জ দিলে দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়, মানে কি বলবো, মাথা খারাপের থেকে নর্মাল ফোন অনেক ভালো। তোমরা যারা ভাবছো আইফোন নেবো একদম নিও না, প্রচুর হেডেক হয়। আর এখন বিকালবেলা ঈশান আর আমি গিয়েছিলাম ছাদে ঘুড়ি ওড়াতে।